সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো আজকের আমার আলোচনার বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে কোন কোন মার্কার ওয়ার্ডগুলো দেখলে আমি বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, ভার্বের সঠিক রূপ করে দেখতে হবে। আমরা যদি বাক্যে অলওয়েজ, ডেইলি, এভরিডে, জেনারেলি, নরমালি, অফেন, অকেশনালি, রেগুলারলি, সামটাইমস, ইউজুয়ালি এবং ফ্রিকুয়েন্টলি এই ওয়ার্ডগুলো যদি দেখি বা এই মার্কার ওয়ার্ডগুলো দেখলে বুঝবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী বসবে। হাউ অফেন বা ভেরি অফেন বা নেভার বা এভরি এ কথাগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে শেষে এস বাই এ যোগ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এ যোগ হবে, এবং ভার্বের শেষে যদি ও, এক, জেড এবং সিএস উচ্চারণ চ এ শেষ যদি থাকে সেক্ষেত্রে ই এর যোগ করতে হয়। ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে আমাদের ইএস যোগ করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আর বাকি ক্ষেত্রে আমাদের এস যোগ করতে হবে। যদি ও, এক, জেড, সিএইচ এর উচ্চারণ চ এস ইত্যাদি যদি থাকে তাহলে ভার্বের সাথে এস যোগ করতে হবে, বাকি ক্ষেত্রে এস যোগ করতে হবে। তো নিয়মটা যদি আরেকবার আমরা দেখি, যে ভার্বের পরে এস, অধিকাংশ ভার্বের শেষে সরাসরি এস বসে, অধিকাংশ ভার্বের শেষে সরাসরি এস বসে, যেমন ওয়াক, ওয়াকস, রিড, রিডস এগুলো। আর ভার্বের শেষে যদি এ, জেড, এক্স, এসএইচ, সিএইচ এর উচ্চারণ চ এবং ও থাকে তাহলে ই এর যোগ করে করতে হবে, যেমন গো, গোস, ডু, ডাজ, ওয়াস, ওয়াসেস, পাস, পাসেস, ফিক্স, ফিক্সেস, এবং আইএস যোগ করেও অনেক সময় ভার্বের সাথে যোগ করতে হয়। ভার্বের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তবে ওয়াই উঠে গিয়ে ওয়াই এর পরিবর্তে আই হয়, এবং তারপরে ই এর যোগ করতে হয়, যেমন স্টাডি, ওয়াই উঠে স্টাডিজ, আইএস হয়েছে ট্রাই, ট্রাইস, ফ্লাই, ফ্লাইস। এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে যদি ভার্বের শেষে, তো ওয়াই উঠে গিয়ে আই তারপরে ই এর যোগ করতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে কোথায় এস বসবে এবং কোথায় ইএস বসবে সেটা আমি বুঝতে পারলাম, এবং এই মার্কার যে ওয়ার্ডগুলো বা কি ওয়ার্ডগুলো মনে রাখার একটা টেকনিক আছে। তাহলে আমরা প্রথমে জানতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো সেগুলো তো জানতে হবে। যেমন আমি, আমরা, তুমি, তোমরা, আমি, আমরা লিখলাম, তুমি, তোমরা লিখলাম, আমি ইংরেজি আই এবং আমরা ইংরেজি উই, তুমি ইংরেজি ইউ এবং তোমরা ইংরেজিও ইউ। তাহলে আই, উই, ইউ, আমরা ইউ যদি দুইবার আসে তা আই, উই এবং ইউ, এই তিনটে বাদে সাবজেক্ট যদি এই তিনটে বাদে যে কোনো কিছু থাকে তখন সেটা থার্ড পারসন, এবং এই তিনটা কিন্তু বাদে আই, উই এবং ইউ বাদে সাবজেক্ট যা থাকুক, এই তিনটা বাদে সাবজেক্ট যা থাকুক সেটা হলো থার্ড পারসন। এবং থার্ড পারসন সেটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, যদি একটা জিনিস বুঝায়, একজনকে বুঝায়, তখন সেক্ষেত্রে এস বা ই এর যোগ হবে, এবং কোথায় এস বসবে এবং কোথায় ইএস বসবে সেটা তো আমরা আগেই বললাম। এইবার এই মার্কার ওয়ার্ডগুলো মনে রাখার টেকনিক, যে কোন কোন ওয়ার্ড দেখলে বুঝতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা হলো আওয়ার গার্ডেন্স, আওয়ার গার্ডেন্স। এই টেকনিকটা আমি মনে রাখবো, তাহলে আমাদের এই মার্কার ওয়ার্ডগুলো মনে রাখতে। ও দিয়ে অফেন, যে আওয়ারের ও দিয়ে অফেন, অকেশনালি বা ওয়ান মানডে, ওয়ান সানডে, যে কোনো দিন, ওয়ান মানডে, ওয়ান সানডে, টুইসডে বা হাউ অফেন, এগুলো যদি এগুলো আমার ও দিয়ে আমি মার্কার মনে রাখতে পারবো। এবং এরপর আসলো আমাদের ইউ, ইউ দিয়ে ইউজুয়ালি, ইউ দিয়ে আমি ইউজুয়ালি, ইউ দিয়ে মনে রাখবো ইউজুয়ালি, যেমন আওয়ার গার্ডেনে, তারপর আর দিয়ে রেগুলারলি, তারপরে জি দিয়ে জেনারেলি আমি মনে রাখবো, জি দিয়ে জেনারেলি, আর এ দিয়ে অলওয়েজ, আর দিয়ে তো আমার আগে একবার লেখা হয়ে গেছে রেগুলারলি। এবার ডি দিয়ে ডেইলি, ডি দিয়ে আমরা ডেইলি মনে রাখার জন্য আমাদের আওয়ার গার্ডেন্স, এখানে ডিতে ডেইলি, অর্থাৎ কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা বোঝানোর জন্য যে মার্কার ওয়ার্ডগুলো আছে সেই মার্কার ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, এবং এটা হলো সেটার টেকনিক। ডি দিয়ে আমরা মনে রাখবো ডেইলি। তাহলে আওয়ার, অফেনের ডি পর্যন্ত আমাদের হলো। তাই এই ওয়ার্ডগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের পরে এস বাই এস যোগ হবে। তাহলে আমাদের এখান থেকে একটা পরীক্ষা আসে। ই দিয়া এভরিডে, এভরিডে, ই দিয়ে এভরিডে বা ই দিয়া এভরিডে আমরা যদি এটা মনে রাখি, যেমন এই গার্ডেনের ই দিয়ে আমাদের এভরিডে, এবং এন দিয়ে নরমালি, আর এস দিয়ে সামটাইমস।
তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই মার্কার ওয়ার্ডগুলো যদি দেখি তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সম্পর্কে আমি বুঝতে পারবো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সেই অনুযায়ী আমরা ভার্বের ভার্ব পরিবর্তন করব। যে রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, সেটা আমরা পারবো। এবং মনে রাখার সহজ টেকনিকটা হলো আওয়ার গার্ডেন, আর কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা সাবজেক্ট সেটা বুঝবো, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে যদি ও, এক্স, জেড, সিএইচ এবং এসএস ইত্যাদি যদি থাকে তাহলে এস বা ইএস যোগ করে আমাদের এই ইএস যোগ করতে হবে, এবং বাকি ক্ষেত্রে এস যোগ করে পুরো করতে হবে। এবং যদি কনসোনান্ট প্লাস ওয়াই থাকে সেক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে আই তারপর ইএস যোগ করতে হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে ইএস যোগ হয়, এস বা ইএস যোগ হবে। এবং চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো বাদে চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তাহলে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং সেক্ষেত্রেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ বি অন বসবে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস বসবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের, আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আজকের এই পর্যন্ত।